বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার, যেই বাজারে অসংখ্য বেল এসে থাকে, বেল, টপলিটি, মিষ্টি, পেঁপে। আসলে এই বাজারটা আমি বলে থাকি যে কোনো ফলের জন্য বিখ্যাত একটি বাজার। সেই বাজার আজকে উপস্থিত হয়েছি, দেখাবো কিরকম দামে বিক্রি হচ্ছে বেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেল কি বিক্রি করছেন ভাই? হ্যাঁ, না বিক্রি করতেছি। কিরকম দাম কেমন আজকে? ওই 470 মাল দাম করছে, 10,000, 11,000, 9,000 এরকম দাম করতেছে। 4 বস্তায় 470 দাম মাল আছে। 470 মাল, 9 থেকে 10,000 টাকা, 11,000 বলছে। আজকে কি বেল দাম কম নাকি? একবারে কম আজকে। অন্য দিন তো আরো বেশি থাকে। অন্য দিন বাজার আরো বেশি থাকে, আজকে জি। বাজার একবারে কম। একবারে কম। এখন তো পুরাপুরি শুরু হয়েছে বেল নাকি? সিজন। এখন পুরা সিজন। এই যাই হোক, ধন্যবাদ সবাই জানকে। দেখি আমরা একটু সামনের দিকে একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বুড়া বেলকে এত ছোট কে আজকে? আচ্ছা, দাম কেমন বিক্রি করা যায় ছোটগুলা? আর আজকে বলে নাই এখনো বলে নাই। অন্য দিনের তাহলে আজকে একটু দাম কম মনে হচ্ছে। বাজার কি কালকে থেকে শুরু হয়েছে নাকি বেলের বাজার? হ্যাঁ, ওই কলার বাজারের মতন আগের দিন থেকে শুরু হয়ে যায়? আগের দিন থেকে বেল আর কলা। আনারসও আসে নাকি বাজারে এখন? আনারস আসে? আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা একটু এইদিকে, দেখতেই পাচ্ছি যে অনেক বেল আসছে বাজারে। আমরা আসলে বেলের যে বড় বড় ব্যাপারী, তাদের নাম্বার দিতে চাচ্ছিলাম, কিন্তু এখানকার যে আরকদার আছে তাদের নাম্বারগুলো আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। একদম শেষ পর্যন্ত আসলে যেতে চাই না। দেখতেই পাচ্ছেন যে অনেক বেল আসছে আজকে। এত বেল কিন্তু আগে আসলে দেখা যায় নেই। কে আনছে বেল? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয় বস্তা আনছেন? তাহলে বিক্রি করবেন কেমনে? এটা ব্যাপারী কে? না, এখানে নেই। তাহলে আপনারা কেমনে বলবেন, তাই না? হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেল আনছেন, কোনগুলো আনছেন? এডি কত করে বলতেছে? 20-22। আজকে দাম তাহলে কম মনে হচ্ছে। দেখা যাচ্ছে অসংখ্য বেল আজকে বাজারে আসছে। এত বেল কিন্তু এবারকার সিজনে মনে হয় আসে নাই। এখন কি পুরাপুরি সিজন নাকি? হ্যাঁ, এখন পুরা সিজন, এই জন্যই বেল, অনেক বেল দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিনতেছেন বেল? কিনতেছেন? জি। কোন বেলগুলা কিনছেন আজকে? বড়গুলা শুধু বেল কিনছেন। দাম আজকে কেমন? 500 বেল কিনছি আপনার 45 টাকা পিস। 45 টাকা পিস 500 বেল। তাহলে এটা মনে হয় সবচেয়ে বড় বেল, যেটা বাজারের সেরা বেল। আরো কি মাল কিনবেন? পেঁপে। আরো কোনো মাল কিনবেন? না, পেঁপে কিনি আমি। পেঁপে আর বেল। শুধু পেঁপে আর বেল। কলা। পেঁপে কিনছেন কিনা? পেঁপে কিনছি। কিনছেন কিরকম দাম আজকে? পেঁপে আপনার 3200 টাকা মন কিনছি। 3200 টাকা মন সর্বোচ্চ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আর একটু শেষ পর্যন্ত যাব। দেখি এত বেলা আসছে আজকে বাজারে। আসলেই বেশিরভাগই কৃষক, যার ফলেই যে এখানকার আরকদার রয়েছে তাদের নাম্বার আমরা অবশ্যই দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা তাদের কাছ থেকে যোগাযোগ করে হয়তো নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? আজকে লেবু কি বিক্রি হয়নি নাকি? বিক্রি করি না। দাম কম নাকি? না, মোটামুটি আছে, সীমিত ভাবে আছে। এটা আনছেন নাকি? এটা কি ছিটলেস নাকি? ছিটলেস। এর দাম কেমন বলে? দাম হচ্ছে 5200, 5400। 5200, 5400। কতটুকু হবে? এখানে কয় কেজি হবে? 50 কেজি হবে। 50 কেজি মাপা ভাই আনছেন? ভাবি নাই, অনুমানিক আর কি। হ্যাঁ, আইডিয়া। আর পিস গুনলে কয় পিস হইতে পারে? 400 বেশি হবে।
500-র মতন হবে না? তাতে যে এই বস্তার এই বস্তা কি একই বস্তা, পানির বস্তাগুলা এক হবে না, একটু ডিফারেন্স হবে তাই না, একটু ছোট হবে। দাম তাহলে মোটামুটি দেখা যাচ্ছে অনেকটাই কম হয়তো তাই না? হ্যাঁ, তার কারণ এরকম লেবু কিন্তু এত লেবু কিন্তু এত বেলা পর্যন্ত আসলে থাকে না এই বাজারে, না কোনো বাজারে না, খুচরা কোনো বাজারে, এটা তো ছোটো মোটো খুচরা বাজার না, এই জন্য একটু দাম কম থাকার কারণে এখনো বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকেও আছে অনেক লেবু। আজকে লেবু বাজারে একটু দামটাও কম, লেবুও আসলে বাজারে অনেকটাই কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন? লেবু কিনছেন? এটা কি কলম্বো না? কত নিচ্ছেন এই 2 বস্তা? 9,500। আর এটা কি ছিটলেস? ওটাও কলম্বো। আর এটা 4,500। তাহলে দাম অনেকটাই কমছে আগের চাইতে নাকি? হ্যাঁ, রমজান আসাতে কমছে আল্লাহর রহমতে। রমজানের আগে দাম বেশি ছিল, হ্যাঁ হ্যাঁ, এখন রমজানের দাম আরো কমছে। রমজান আসাতে কম না। এই পানি বস্তাগুলো তো রমজানের আগে আপনার 6,500 7,000 এরকম ছিল, 4,000 4500 সর্বোচ্চ দাম। যাই হোক, ধন্যবাদ সকলকে। দেখি আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিরকম? আলহামদুলিল্লাহ। আপনাদের বাজার তো সবচেয়ে সবজির কলার জন্য বিখ্যাত আমি দেখেছি। যে আসলে অনেক বাজারে যাই, ময়মনসিংহের মধ্যে, হ্যাঁ টাঙ্গাইলের মধ্যে অনেক জায়গায় যাচ্ছি, কিন্তু কাঁচামালের বলতে আপনাদের এই সবজি খাওয়ার কলার জন্য বিখ্যাত আর কি। দাম কেমন বলে? এটা 200 টাকা বলতাছে। 200 টাকার আপনারটা? আমারটা 200 টাকা। এরকমই নাকি? এখন তো ওই যে রমজান মাস না, সবজির দাম খুবই কম। হ্যাঁ হ্যাঁ, খুবই কম, লাগেই না তো সবজি। যাই হোক, ধন্যবাদ। তো দেখি আমরা এইদিকে আর অনেক সবজি আসছে, অনেক কাঁচকলা দেখতেই পাচ্ছেন। এই যে এত কাঁচকলা কিন্তু আসে না। আসসালামু আলাইকুম, এটা বিক্রি করা চলে ভাই? কাঁচা পেঁপে না, সবজি খাওয়ার কত টাকা মন বলে? 400 টাকা। এই 400 টাকা মন কিন্তু সারা বছরই এই বাজারে থাকে। অন্য বাজারে কিন্তু সবজির পেঁপে পাওয়া যায় না। এই বছর দেখেছি সারা বছরই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সারা বছরই পাওয়া যায়। আজকে দেখা যাচ্ছে তালও আসছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি বিক্রি করছেন? না হ্যাঁ, আনলাম নিয়ে আসলাম, এই মাত্র নিয়ে আসলেন, দাম বলে নাই? বলে 300 300 350। কয় পিস এইখানে? 9 পিস 360। তাহলে তো অনেকটাই ঠকা হয়, কারণ ডাল সিজনের তাল, এটা তো আরো বেশি টাকার কথা তাই না? হ্যাঁ, আমার কাছেও 5 পিস আসছিল। না না, সম্ভবই না এটা। এরকম দাম বিক্রি করেন না, হয়তো আপনি কালকে বরচনা নিয়ে যাবেন, তাহলে বেশি বিক্রি করা যাবে অবশ্যই। এই যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আসলে সবজির কলাই বেশি দেখা যাচ্ছে বাজারে, আমরা অন্যান্য কলাগুলো খুব কমই। এত সবজির কলা আসে বাজারে, কিন্তু এর আগে দেখা যায়নি। দেখি এইদিকে। আসসালামু আলাইকুম ভাই, বড়ই এদিকে টক বড়ই বিক্রি করা যায়? দাম কেমন বলে? হ্যাঁ, 400 300 400 টাকা মন না? এখন তো রমজান মাস, এই জন্য নাকি? হ্যাঁ, এই জন্যই দাম মনে হয় কম, তাই না? যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে আছে আরো অনেক সবজি আছে। আজকে মনে হচ্ছে সবজি বিক্রি হয়নি। এটা কি বিক্রি হয়নি ভাই? কোনো দামই নিচ্ছে না, বলেই না দাম। আসলে তো এই সিজনে তো আসলে কিছুটা তো চলার কথা, 200-300 টাকা মন হইলেও দামই বলে না, কোনো দাম বলে না, আসলে দাম নেই, কারণ রমজান মাসে তো এমনি সবজি লাগে না, তাই না? এই জন্য আর একটু সমস্যা। যাই হোক, যেই সবজিগুলো আসলে দাম নেই, এই ধরনের সবজিগুলো এই বাজারে এখনও বিক্রি করার জন্য রয়েছে। অন্য সবজি কিন্তু দেখা গেছে যেটা খুব জটিল, যেমন আপনার এটা কি বিক্রি করছেন ভাই? দাম বলে নাই। এই সবজির বর্তমানে কোনো দাম নেই, কোনো দাম নেই।
এটা কি মিথ্যা কথা নাকি আসলে বুঝতেছি না। এটা কি করবেন, গরু খাওয়াবেন? তাহলে কি করা, আসলে তো এটা অনেক দুঃখের বিষয়, খুব কষ্ট লাগলো। যত কষ্ট করে সবজি ফসল ফলে আপনারা বিক্রি করতে পারতেছেন না, বাড়িতে নিয়ে যাচ্ছেন, তাহলে তো অনেক কষ্টের বিষয় না, অনেক কষ্টের বিষয়। যাই হোক, ধন্যবাদ। তো দেখি আমরা, হ্যাঁ কিছুই করার নেই, সব সবজি কিন্তু বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমি ডাইলে দিমু তোমারে, তুমি নিবা কে? আসসালামু আলাইকুম ভাই। না না, 15-20 হইলে সমস্যা। কিন্তু তোমার ডাইলে দিলে যদি মাইনছে কয় নিয়া চলবো, তাহলে তো তুমি নিবা। অবশ্যই অবশ্যই চলতো না, তাহলে নিও না। নেবে না। হ্যাঁ, হ্যাঁ, দাম বলেন দেখি। আমি 1600 টাকা মন বেচছি, 2 মন বেচছি। 1600 টাকা মন বিক্রি করছেন? আচ্ছা, 1600 টাকা মন। অনেক অনেক বেগুন আসছে আপনাদের বাজারে, তো আমি দেখছি। হ্যাঁ, অনেক বেগুনই আসছে। যাই হোক, ধন্যবাদ। দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি বিক্রি করা যায় ভাই? হ্যাঁ বিক্রি করা যায়? যাই তো কত করে বলে? 25 টাকা 30 টাকা মাত্র? মাত্র। তো এই আপনি তো বিচি 80 টাকা 90 টাকা কেজি থাকে অন্যান্য বছর। বাসন নাই, কৃষক হারা। না, এখন ডাল সিজন, এটা একটু কম চলবে, ঠিক আছে, কিন্তু তারপরে তো দাম আরো একটু ভালো থাকার কথা। হ্যাঁ, দাম নেই। গেল 45 টাকা 50 টাকা। না না, আজকে তো দেখা যাচ্ছে যে আপনি ছিমগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে সবাই, কেউ আমি কই না, কেউ দাম বলে না। কই না। অনেকটাই সমস্যা। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা, দেখতেই পাচ্ছেন যে আজকে কোনো সবজি নিচ্ছে না। এত এত সবজি আসছিল বাজারে, দেখতে পাচ্ছেন কোনো দাম নেই বললেই চলে একদম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আছেন কেমন? কি আনছেন? লাউ আনছেন? বিক্রি করা যায়? কিরকম বলে? লাউয়ের দামও বলে না? ছিমেও দাম নেই? এটা কি বলছে? সবাই বলে যে ছিম চলে না, নিচ্ছে না, একই কথা। সবাই আসলে দাম না বললে কি বলবে তারা? হ্যাঁ, এই যে হোক, ধন্যবাদ। দেখি, আসলেই কোনো ধরনের সবজি বাজার থেকে আজকে মনে হচ্ছে বিক্রি হচ্ছে না, এটাই সবচাইতে বড় সমস্যা। আমরা একদমই চলে যাব আনারসের বাজারে। দেখি আনারসের বাজারে কি অবস্থা, একটু বেগুনের বাজারটা দেখে যাব আমরা। আসসালামু আলাইকুম। বেগুন এগুলো কি বিক্রি করা যায় নাকি? বেচতে পারেন নাই? এত চিকন কেন? এই বেগুনের তো ব্যাপক চাহিদা, যদি একটু মোটা হইতো। এখন আর হবে না কেন? পুরান গাছ, এটা সার দিলে কাজ হবে না, কাজ হবে না। তাহলে অনেক বেগুন আসে, ভালো বেগুন যদি সব বিক্রি হয়ে গেছে দেখলাম। আর ছিম তো সবাই ফেরত নিয়ে যাচ্ছে বাড়িতে। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা। আসসালামু আলাইকুম, কে আনছে ভাই? আনছেন? কেমন আছেন? কত করে বলে? আজকে আবার কি আনলো আমি ভাই? হ্যাঁ, দাম বলছেন কত বলছে? 1800। এখন তো পেঁপে অনেকটাই কম, তার ফলে অনেক ছোট হয়ে গেছে। বড় থাকলে এই সাইজ থাকলে তো আমার মনে হয় 3000 টাকা মন। 3500 টাকা মন। হ্যাঁ? 3500 টাকা। আসলে ভালো পেঁপে যেটা ভালো দাম অবশ্য। হ্যাঁ হ্যাঁ, এরকম এক সাইজ হলে তো 3500-4000 টাকা। হ্যাঁ, এটাও যাইবো। হ্যাঁ, তা যাবে, কিন্তু এটার সাথে তো একদমই যে এটা যাবে না এখন। এটা কি মিষ্টি লাগে? লাগবে? কম লাগে, কম মিষ্টি কম। দাম 2000 টাকা সর্বোচ্চ নাকি? 2000 টাকা। যাই হোক, দেখি আমরা একটু সামনে এইদিকে দেখি যে আরো অনেক বেল কিন্তু অন্য অন্য আসে। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে বেল খুবই পেঁপে কিন্তু খুবই কম, আর একটু আসতেও একটু দেরি করে আসছি আর কি। যে দেখি যে অনেক পেঁপে আসছিল, মনে হচ্ছে যে বিক্রি হয়ে গেছে। তবুও সর্বোচ্চ দাম যেটা, সেটা কিন্তু আমরা সর্বোচ্চ বাজার যেটা, সেটাও কিন্তু আমরা আসলে আপনাদের দেখাইতে পারি নাই।
আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? পেঁপে আনছেন, দাম কেমন বলে? হ্যাঁ, 2,000 টাকা। এ মনে হয় বড় পেঁপে হলে 3-4 হাজার টাকা মন বিক্রি করা যাইতো না? 3,000 টাকা বিক্রি করা যাইতো। মানে আসলে তো এখন তো লাস্ট সিজন, তাই না? এই জন্য অনেকটাই দাম কম আর কি, অনেকটাই দাম কম। যাই হোক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো। কি আনছেন? দাদু আনারস। এটা কি কি ফল এটা? এটা জলডঙ্গি। জলডঙ্গি। এই আপনাদের বাজার তো অসংখ্য জলডঙ্গি আসার কথা। আমি গত সপ্তাহে এসেছিলাম, অনেকেই বলেছে সামনের সপ্তাহে হয়তো পুরাপুরি লাগতে পারে, কিন্তু আজকেও তো এসে দেখলাম যে আসলে ফল নাই বাজারে। লাগবো আর কি। হ্যাঁ, আরো কতদিন পরে লাগতে পারে? 15 দিন। আরো 15 দিন গেলে তো রমজানই শেষ হয়ে যাবে। মানে রমজানে কিন্তু একটা চাহিদা থাকে আসলে, তাই না? হ্যাঁ, ফল পাইকে হারতাছে না। কি ঠান্ডার কারণে? যে ঠান্ডার কারণে আর বয়সের সাথে তো আছে, তাই না? বয়স হলে ফল উসালাম হবো, বড় হবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চোখগুলা বাসবে, এই চোখগুলা যখন বাসবে তখন কিন্তু দেখা যাবে এরকম। কিন্তু এখন কিন্তু একদিকে কেমিক্যাল দিয়ে বাই করার লাগে, আবার কেমিক্যাল দিয়ে পাকাইতে হয় না। আমি কিছু চারা লাগাইছি, দেখা যাচ্ছে হবে শুরু হয়েছে, বাইরিতেছে, তাই না? আমরা কিন্তু এইভাবে সার দেইনি, কিছু দিইনি, এটি ছাড়াই মনে হচ্ছে, এই জন্য একটু দেরিতে বাইরে হচ্ছে আর কি। হ্যাঁ, আজকের দাম বলছে তাতে? বলছে 15-16 হাজার বলছে। মানে কতগুলা ফল এখানে? 600 ফল 16,000 টাকা বলছে, মানে 15 থেকে 16,000, তাই না? এখন তাতে মোটামুটি আপনার কতগুলা ফল আসে? 1000, 2-3 ফল আসে বাজার দিন হলে ওইরকম, মানে টুকিটাকি আস্তে আস্তে 1000, 2-3 আর এইভাবে আসবে আর কি। প্রতিদিন তো আর আসে না, না প্রতিদিন আসে না, কিন্তু বাজারের দিন হইলে লাগলে হয়তো প্রতিদিন আসবে, তাই না? যাই হোক, ধন্যবাদ সকলকে। দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্য আমি বলতেছি যে আসলে গারো বাজার এসে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, কারণ আসলে মাল আসতেছে না। হয়তো শীতের কারণে এর আগেও আপনাদের গত সপ্তাহে জানিয়েছিলাম, আজকেও জানাচ্ছি, হয়তো 1-2 হাজার ফল বাজারে আসতে পারে, এটা তাও সঠিক বলা যাচ্ছে না আর কি। যারা এখানকার স্থানীয় রয়েছে তারা বলেছেন যে হয়তো বাজারটা লাগতে আরও হয়তো 15 দিনের মতন লেগে যেতে পারে। হয়তো কাছের ভিতরে যারা আছেন তারা যদি আসেন এখান থেকে সামান্য অল্প স্বল্প ফল নিয়ে বিক্রি করতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।